আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি নির্মাণ তথ্য পর্যালোচনা বিষয়ক পডকাস্ট প্রোগ্রাম তৃপ্তির নির্মাণ। তৃপ্তির নির্মাণ আমাদের এই পডকাস্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা নিশ্চিত করছি প্রকল্প স্থাপনা ইত্যাদি বিষয়ে আপনাদের নির্মাণ চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় যাতে সহজেই আপনারা আপনাদের কাজ চলাকালীন সময়ে আপনাদের প্রকল্প যখন আপনারা পরিচালনা করবেন, আমাদের এই পর্বের বিভিন্ন বিষয় যাতে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা কাজের ক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারেন, সেজন্য আমরা আমাদের এই তৃপ্তির নির্মাণ পডকাস্ট প্রোগ্রামটি করে যাচ্ছি। প্রত্যেকটি স্থাপনা রুচিশীল, দীর্ঘস্থায়ী, পরিকল্পনা সম্পন্ন এবং ভূমিকম্প সহনীয় হয়, সেজন্য আপনার প্রয়োজন একটি সঠিক পরিকল্পনা করা। পরিকল্পনা ব্যতীত কোনো প্রকল্পই সঠিক এবং সুন্দর হয় না। নির্মাণ তথ্য পর্যালোচনা বিষয়ক পডকাস্ট প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের প্রতিষ্ঠান জেসিসিএল জামান কনস্ট্রাকশন কনসালটেন্সি লিমিটেড থেকে করা একটি 4 তলা বিশিষ্ট মাদ্রাসা বিল্ডিং এর ছাদ ঢালাই এর বিষয়ে আলোচনা হবে। সেই সাথে আলোচনার পরবর্তীতে এই প্রজেক্টটির কিছু ভিডিও ক্লিপসও আমরা সংযুক্ত করে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা একটু ভিডিও ক্লিপসটি দেখে নেবেন। ছাদ ঢালাইয়ের বেশ কয়েকটি পর্ব আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলা পর্বই দেওয়া হয়েছে। ছাদ ঢালাইয়ের পর্বগুলাই মোস্ট প্রবাবলি ফোকাস করা হয় বিকজ অফ সুপারভিশনের ক্ষেত্রে। ছাদের ক্ষেত্রে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে ছাদ ঢালাইটা করার চেষ্টা করে থাকি। ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আপনাকে অনেকগুলা বিষয়ই সবসময় মাথায় রাখতেই হবে, যেখানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং কনসালটেন্সি ফার্মের আর্কিটেক্ট এবং তারা একসাথে যে একটি প্রপার আপনাকে ওয়ার্কিং ড্রয়িং দিবে, সেই ড্রয়িং অনুযায়ী আপনাকে আপনার পুরো প্রজেক্টটি করিয়ে নিতে হবে। তাদের ইনস্ট্রাকশন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি আপনার প্রজেক্টটি কমপ্লিট করার চেষ্টা করবেন। আজকে ছাদ ঢালাইয়ের বিষয়ে আমি ছোট করে অল্প দু একটি কথা বলবো। ছাদ ঢালাইয়ের জন্য একটি বিশেষ গুরুত্ব দিতে হবে হচ্ছে কভারিং, এবং ছাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী ছাদটি 1 ওয়ে স্ল্যাব বা 2 ওয়ে স্ল্যাব যেটিই হোক, সেটাতে আপনার প্রথমত বটম কভারিং, মিডল কভারিং এবং টপ কভারিং, এই 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি বিষয় অবশ্যই আপনাকে আপনার প্রজেক্টটি চলাকালীন সময়ে অবশ্যই দৃষ্টি দিয়ে সুন্দরভাবে করিয়ে নিতে হবে। তাছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন ডাবল স্ট্যাটপের একটা বিষয় আছে। আমরা যেটা ক্র্যাঙ্ক স্ল্যাবের যদি হয়ে থাকে, সেখানে ক্র্যাঙ্ক বারের মাঝে বরাবরে 2টি করে আমরা স্ট্যাটপ দিই, এবং স্ট্যাটপটি অবশ্যই 12 মিলি ডায়ার হতে হবে। সে বিষয়টিও আপনাকে দৃষ্টি রাখতে হবে। যদিও 12 মিলি বা 10 মিলি যেটিই হোক, সেটি ডিজাইনে উল্লেখ থাকে। এছাড়াও আরো কিছু বিষয় হচ্ছে, ছাদটি যখন শাটারিং করা হবে, ছাদে যাতে কোথাও কোনো লিকেজ না থাকে, ছাদটি প্রপার আপনার লেভেলিং করে নেওয়া হয়, এবং সাইডে একটা কাঠ যেটা ব্যবহার করা হয় সাইড, সেটি যাতে সুন্দর হয়, না হলে পরবর্তীতে ঢালাই ফিনিশিং সুন্দর আসে না। এবং যাতে কোনোভাবে কোনো স্থানে লিকেজ যাতে না থাকে, সেটি বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে। এছাড়া বটম সাপোর্ট, যেমন যেটি বাঁশের সাপোর্ট হয়ে থাকে, সেটি যাতে অ্যাটলিস্ট 2 ফিট পর বাঁশ হয়, এবং বাঁশটি যাতে শক্ত পোক্ত বাঁশ যাতে ব্যবহার করে, মানে বটম সাপোর্টের ক্ষেত্রে। বা জগ হলে তো অন্য সাবজেক্ট বা অন্য বিষয়, সেটি ওই প্রজেক্টগুলার সিস্টেমই অন্যরকম। কিন্তু সাধারণত ম্যাক্সিমাম টাইপে মানে প্রজেক্টের ক্ষেত্রে বাঁশের সাপোর্টটাই দেওয়া হয়, সেজন্য যাতে বাঁশটি অন্তত 2 ফিট পর বাঁশটি দেওয়া হয়, তাহলে বটম সাপোর্টটা সঠিক থাকবে। এছাড়াও ছাদের ব্লকের ব্যবহারটা সঠিক করতে হবে। মিনিমাম 2 ফিট পর ব্লক হতে হবে, বটম ব্লক, একটি টপ ব্লক এবং আবার একটি বটম ব্লক। এইভাবে রিপিটেটিভলি আপনাকে ব্লকের ব্যবহারটি করে নিতে হবে, যাতে কভারিংটা আপনি সঠিক পান। এছাড়া
প্রত্যেকটি প্রজেক্ট যখনই আপনারা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন অবশ্যই একটি ভালো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টটি ডিজাইন করিয়ে নেবেন এবং ডিজাইন ওয়াইজ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সুপারভিশনের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের সম্ভাব্য কাজগুলো তাদের দিক নির্দেশ অনুযায়ী করিয়ে নেওয়ার চেষ্টা করবেন সে আশাই ব্যক্ত করছি। এছাড়াও প্রত্যেকটি ভিডিওতে আমি আমার প্রত্যেকটি প্রোগ্রামে একটি কথা বিশেষ করে বলে থাকি, যেহেতু আমরা পরিবেশের ভিতরে বাস করি, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের ভিতরেই পড়ে। এজন্য ল্যান্ডস্কেপ বা বনায়নের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। যে যার যতটুকু জায়গায় আছে সেখানে আমরা অন্তত বছরে 3টি গাছ যাতে রোপণ করতে পারি, একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি, এবং সেই গাছগুলি যাতে আমরা আহ পর্যবেক্ষণ এবং পরিচর্যা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। সেই সাথে প্রত্যেকটি মানুষ যে যার স্থান থেকে যার যতটুকু অবস্থান এবং যতটুকুই জায়গা আছে তার জায়গাটুকু সে তার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখতে পারে সেই আশাই ব্যক্ত করছি। কৃত্রিম নির্মাণের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।